তাকে সুন্দর একটা মানুষ, তাকে দেখলে আসলে বোঝাই যায় না যে তার ভিতরে আসলে মানে কোনো প্যাঁচ আছে, তার ভিতরে কোনো প্যাঁচ আছে। এটা কিন্তু তাকে দেখলে বোঝার মতো কোনো উপায় নাই। প্রথমে মেয়ের মাকে পটাইলো, তার পরবর্তীতে মেয়েকে পটাইলো, মানে মা মেয়ে দুইজন একসাথে পটে গেল এই মানুষটার কাছে। এই মানুষটা প্রথমে তার মেয়ের মাকে মানে একজন মহিলাকে পটায় ফেলছে। তো পটায় ফেলার পর ওই মহিলাকে বিয়ে শাদী করছে। এখন বিয়ে শাদী করার পর ওই মহিলার যে বাচ্চা কাচ্চা আছে সেগুলো সহ একসাথে কিন্তু থাকতেছে, কারণ তার বিয়ে করা স্ত্রী সবাই মিলে একসাথেই তো থাকবে, তাই না? তো পরবর্তীতে কি হলো দেখুন, এই মহিলার একটা মেয়ে আছে, সেই মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে এবং বিয়ের বয়স হয় নাই, এরকম আর কি মাঝামাঝি আছে। তো এই মহিলার যে মেয়েটা, সেই মেয়েটা বাথরুমে যখন গোসল করতে যায় এবং ওয়াশরুমে যখন মানে যেখানেই যায় না কেন, সেখানে গিয়ে এই লোকটা, ঘটনাটি ঘটে গেছে মানিকগঞ্জে, ওনার নাম হচ্ছে জামাল শেখ। উনি মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে, উনি যে মহিলাকে বিয়ে করেছেন তার স্ত্রীর সৎ মেয়ে উনি ভিডিও করে, মানে ওনার সৎ মেয়ে জামাল শেখের সৎ মেয়ের মানে ভিডিও করে, গোসল করা ভিডিও মোবাইলে ধারণ করে। একের পর এক গোসলের ভিডিও ধারণ করতেছে বাবা, সৎ বাবা, সৎ বাবা গোসল মেয়ের গোসলের ভিডিও ধারণ করে। কিন্তু কিছুদিন পর জামাল শেখ ওমানে চলে যায়, মানে প্রবাসে চলে গেছে। এখন সেখানে যাওয়ার পর জামাল শেখ সে তার মেয়ের কাছে মানে নতুন নতুন ভিডিও পাঠাইতেছে। তার মেয়ে তো আসলে দেখে অবাক হয়ে গেল, এই ভিডিও আসলে কোত্থেকে আসতেছে, এই ভিডিও আমাকে কে পাঠাইতেছে। তখন পরবর্তীতে তার ওই সৎ মেয়ে জানতে পারে যে আমার এই গোসলের ভিডিওগুলো আমার বাবা পাঠাচ্ছে। তখন তার ওই মেয়ে মানে ছোটোখাটো একটা অভিযোগ করেছিল থানায়। তখন এই অভিযোগের কথা যখন জামাল শেখ জানতে পারে যে তার মেয়ে, তার সৎ মেয়ে তার নামে থানায় গিয়ে অভিযোগ করেছে, তখন আসলে জামাল শেখ তার মেয়েকে আরও মনে করেন যে ভয়ভীতি দেখাচ্ছে, তুমি যদি আমার নামে এগুলো করো তাহলে কিন্তু এই ভিডিও ভাইরাল করে দেব, সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এগুলো দেখবে। মেয়ে তো আসলে ভয় পেয়ে গেছে, মেয়ে তো প্রচণ্ড পরিমাণের ভয় পেয়ে গেছে ভাই। মেয়েটা ভয় পাওয়ার পরে তার ওই সৎ বাবাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। ওই মেয়েটা যখন তার সৎ বাবাকে বিয়ে করলো, তারা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আলাদা হয়ে গেল। এখন আলাদা হওয়ার পর এই সৎ বাবার সাথে যখন তার এই সৎ মেয়ে থাকতেছে, তখন এই জামাল শেখ কি করতেছে জানেন? স্বামী স্ত্রী যে মেলামেশাটা, একান্ত যে সময় কাটায়, সেই মুহূর্তটা জামাল শেখ মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে রাখতেছে। এক মুহূর্তে ওই নারী, ওই মেয়ে, ওই সৎ মেয়ে যখন জানতে পারে যে তার স্বামী, তার যে সৎ বাবা, তিনি তার এই ভালোবাসার মুহূর্তগুলো মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে রাখতেছে, তখন আসলে সে নতুন করে আবার থানায় গিয়ে মামলা করেছে। মামলা করার পর জামাল শেখকে তো পুলিশ একেবারে মনে করেন যে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গেল, ইতিমধ্যে জামাল শেখকে তার ওই মেয়ে মানে তালাক দিয়ে দিতেছে, তার সাথে আর কোনো সম্পর্ক নাই। এবং আমরা এতটুকুও জানতে পারি তার ওই সৎ মেয়ে আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে এবং তিনি আরেকজনের ঘর সংসার করতেছেন। তবে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে এই ধরনের মুখোশধারী, তারা প্রচণ্ড পরিমাণের খারাপ মানুষ এবং তাদের চিন্তা ভাবনাও আসলে খুবই খারাপ। এই ধরনের মানুষের কাছ থেকে যত পারবেন একটু দূরে দূরে থাকার চেষ্টা করবেন আপনারা ভাই, আপনাদেরকে বলতেছি, মানে একটু চেষ্টা করবেন নিজেকে এই ধরনের খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের ভিডিওটা আপনাদেরকে কতটুক আমি জানাইতে পারছি এটা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন। ধন্যবাদ।